আজকে অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জ করব, দেখবো যে পিৎজা আসলে ওভেনে বেশি মজা হয় নাকি কড়াইতে বেশি মজা হয়। যদি আমি কড়াইতে বেশ কয়েকবার বানিয়ে দেখিয়েছি ফ্রাই প্যানে, কিন্তু আজকে একটা মজার বিষয় হচ্ছে আজকে আমি হানিকম্বের কড়াইতে আমি পিৎজা বানাবো। আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ নিয়েছি, তার মধ্যে আমি এই তো 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ইস্ট, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি, কারণ মিষ্টি পিৎজাটা একটু বেশি পছন্দ হয় আমার নিজের কাছে আর কি, ভালো লাগে। তো আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম, আর তার আগে কিন্তু আমি ইস্ট সহ চিনি এবং লবণ সবকিছু ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপর আমি কুসুম গরম দুধ দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মথে নিয়েছি। মিল্ক পাউডারটা আমি ইউজ করেছি আর কি, যেহেতু আমার কাছে দেশি গরুর দুধ ছিল না। তো যাই হোক, আমি হচ্ছে এই পর্যায়ে একটু সয়াবিনের তেলও দিয়েছি, তারপর ভালো করে মথে আমি রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে কিন্তু একটা উষ্ণ গরম পানির হচ্ছে একটা প্যানের ওপরে রেখে দিয়েছি। তো ইস্ট কিন্তু দ্রুত অ্যাক্টিভ হবে এবং ময়দাটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপর আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা রসুন বাটা বা গুঁড়াই ইউজ করতে পারবেন। আমি গুঁড়া দিয়েছি যেহেতু গুঁড়াই ছিল আমার কাছে। তারপর সয়া সস, টমেটো সস, মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, একটু চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি এখন সরাসরি এটা ফ্রাই করতে চলে যাব। পরে কড়াইতে কিন্তু খুব সামান্য পরিমাণে অয়েল দিয়ে আমি মেরিনেট করে রাখা চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার পরে দেখতে কালারটা ভীষণই সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই যেন খেয়ে নিই। আর সবাই আমাকে প্রশ্ন করেন আমি কোন ধরনের চিজ ইউজ করি, তো আমি দেখিয়ে দিলাম এই ধরনের মোজারেলা চিজগুলো আমি পিৎজার জন্য ইউজ করে থাকি। তো চিজটাকে আমি গ্রেট করে নিলাম, এতে করে আমার একটু সুবিধা হবে ডেকোরেশনের সময়। তারপরে এই যে ময়দাটাকে এখন আমি ঢাকনা সরিয়ে দেখতে পাচ্ছি যে এত বেশি ফুলে উঠেছে, মানে পুরোপুরি ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছিল আর কি। তো সবসময় ভালো মানের ইস্ট ইউজ করার চেষ্টা করতে হবে। আর আমি কিন্তু যেভাবেই করি না কেন, আন্দাজে ফান্দাজে যাই করি, খুব সুন্দর মতো কিন্তু চিজ অ্যাক্টিভ হয়ে যায়। কিছুদিন যাবত আমি এই কড়াইটা ইউজ করছি, এত ভালো। তো আমি আজকে এই কড়াইতে পিৎজা বানাবো। এটা অরিজিনাল হানিকম্বের কড়াই, কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট না, এটা অরিজিনাল জার্মান কোম্পানির। আর এটা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, তার কারণ হচ্ছে যে একদমই লেগে যায় না আর এত কম অয়েল লাগে। তো আমি এটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করব যে পিৎজাটা বানানোর পর আসলে কেমনটা হয়। তো যাই হোক, আমি এখন ময়দাটাকে কড়াইতে চারদিকে স্প্রেড করে দিয়ে তার উপর দিয়ে আমি এখন খুব সুন্দর করে লাল ক্যাপসিকাম, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর সসেস, তারপর হচ্ছে সবুজ ক্যাপসিকাম, একটু মরিচ, তারপরে ওপর দিয়ে একটু চিজ দিয়ে দিচ্ছি। সবকিছু মানে নিজের ইচ্ছে মতো একটু ডেকোরেশন করে নিলাম। লাস্ট পর্যায়ে গিয়ে আমি একটু দিয়ে দিব হচ্ছে অরিগ্যানো, এটা পিৎজার হচ্ছে আসল ফ্লেভারটা নিয়ে আসে। এখন জাস্ট আমি মৃদু আছে মাত্র 15 মিনিট রেখে দিব। ওদিকে কড়াইতে পিৎজা হতে থাক, আর এদিকে আমি ওভেনের জন্য সেম ভাবে ডেকোরেশন করে নিয়েছি। পিৎজার ট্রেটা দিয়ে দিলাম হচ্ছে ওভেনের মধ্যে। তো আমি এখানে 20 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। তো আমি 15 মিনিট পরে ফিরে আসলাম আমার হানিকম্বের কড়াইতে। আমার পিৎজাটা কেমন হয়েছে, নিচে কিন্তু একদম লেগে যায়নি, কোনোভাবেই লেগে যায়নি। তার উপরে নিচের পোর্শনটা দেখতেও এত সুন্দর হয়েছে। এখন সার্ভ করার পালা। নকল হানিকম্বের কড়াই না কিনে অরিজিনাল জার্মান কোম্পানির হানিকম্বের কড়াই কিনতে চাইলে অবশ্যই আপনারা হিবারি কিচেন আর ফেসবুক পেজ থেকেই পারচেস করবেন, তাহলে মোটেও ঠকবে না, যেটা আমি আমার পেজের ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা যে অরিজিনাল জার্মান কোম্পানি সেটা তো আপনারা দেখতেই পেলেন। বলতে দুইটা পিৎজাই কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আমি সবসময় সহজ এবং সঠিক রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। এভাবে করে সহজ উপায়ে মজার পিৎজাটা বানিয়ে খেতে চাইলে এক্ষুনি ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন। তো আজকে এই